বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে ঝিলিক আর আঁকি মিলে যায় সমতা যে পার্লারে কাজ করতো সেই পার্লারে। তবে সেখানে গিয়ে শোনে যে সমতা 4-5 দিন ছুটি নিয়েছে। তখন ঝিলিকের মনে সন্দেহ হয় যে নকল আঁকিকেও তো ওই 4-5 দিন আগে থেকেই দেখা যাচ্ছে। এরপরে ওখানেই একজন মহিলার সাথে পরিচয় হয়, যে মহিলা কিনা সবাইকে মিষ্টি খাওয়ায়। বলে তার স্বামী একজন বড় মেকআপ আর্টিস্ট এবং সে একজন বড় শিল্পীর পুরস্কার পেয়েছে। তার স্বামী নাকি এক নিমেষেই মেকআপের মাধ্যমে মানুষের মুখ বদলে দিতে পারে, যেটা শুনে চমকে ওঠে ঝিলিক। এরপরে তার কাছ থেকে তাদের বাড়ির অ্যাড্রেসটাও নিয়ে নেয় ঝিলিক আর আঁকি। ওদিকে দেখা যায় দেবা পার্লারের বাইরে দাঁড়িয়ে থাকে, তবে সেখানে রাস্তায় দেখতে পায় নকল আঁকিকে। এরপর তাকে ডাকতেই নকল আঁকি একটা অটো ধরে পালানোর চেষ্টা করে, দেবাও পিছন পিছন তাড়া করে। এরপরে নকল আঁকি সুযোগ বুঝে গৌরবের সামনে অটোটা থামায় আর নেমে পড়ে। গৌরবকে বলে, গৌরব স্যার আমাকে বাঁচান, ওই দেবাকে, ওই যে নকল আঁকি আছে না, ও বুঝিয়েছে আমি নাকি নকল, আর তাই আমাকে ধরার জন্যই দেবা পিছন পিছন তাড়া করছে। তখন গৌরবও নকল আঁকির কথা বিশ্বাস করে নকল আঁকিকে বাঁচায়, তাই দেবা আর ধরতে পারল না। এদিকে দেখা যায় ঝিলিক আর আঁকি মিলে সেই মেকআপ আর্টিস্টের বাড়িতে চলে আসে। তারপরে বলে, কাকু আসবো? তখন তারা বলে, না না, আমি সকাল থেকে অনেক ইন্টারভিউ দিচ্ছি আর পাচ্ছি না। তখন আঁকি বলে, না না, আমরা ইন্টারভিউ নিতে না, একটা দরকার এসেছি। তখন ঝিলিক মনে মনে বলে, এই মরেছে, এখনই সত্যি কথা বলে দিবি নাকি? এরপরে ভিতরে আসে। তখন জিজ্ঞাসা করে সেই মেকআপ আর্টিস্ট যে, বলুন আপনারা কোথা থেকে আসছেন? তখন ঝিলিক একটা ঢপ দেয়, বলে আমরা একটা আমাদের চ্যানেল হচ্ছে জ্যান্ত ছবি, তবে ও সোশ্যাল মিডিয়া। এরপরে নানা রকম মিথ্যে কথা বলতে থাকে, বলে কথা শোনার জন্য। এরপরে কথায় কথায় জিজ্ঞাসা করে যে, আপনি তো খুব বড় আর্টিস্ট, তা আপনি কি আমার মুখটা বদলে দিতে পারবেন? মানে আমার মতন এরকম ডুপ্লিকেট করতে পারবেন? জিজ্ঞাসা করলো আগেই। তখন সেই আর্টিস্ট বলে, হ্যাঁ অবশ্যই, কেন পারবো না। এবার কিভাবে সেটা করে সেটাও প্রসিডিওরটা বর্ণনা করলো ওদের সামনে। তখন ঝিলিক আর আঁকি বুঝে যায় যে এটা সম্ভব। তখন সেই আর্টিস্ট বলে, হ্যাঁ তবে আমার এই শিল্পটাকে আমি খুব সম্মান করি, তাই আমি তো আমার মতন এরকম অনেককেই বানানোর চেষ্টা করছি, আমি অনেককেই ট্রেনিং দিয়েছি। তখন ঝিলিক বলে, তাদের মধ্যে কি সমতাও আছে? তখন সেই আর্টিস্ট বলে, হ্যাঁ ও তো খুব ট্যালেন্টেড, সমতা তো ও ভীষণ ট্যালেন্টেড, ও তো এই কাজ পুরোটাই শিখে গিয়েছে, ও খুব ভালোই পারে এটা করতে। তখন ঝিলিক বুঝে যায় তাহলে ওই নকল আঁকি আর অন্য কেউ না, ওটা হলো সমতা, সমতাই হলো নকল আঁকি, বুঝে গেল ঝিলিক। বন্ধুরা, পরবর্তী এপিসোডটি আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।